হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ ডিবি। বন্ধুরা, আজকের ক্লাসে আলোচনা করতে যাচ্ছি কয়েকটি গুরুত্বপূর্ণ বাক্যকে ইংরেজিতে কীভাবে ট্রান্সলেট করবেন বা বলবেন। যেমন, সে নিশ্চয়ই এতক্ষণে চলে গেছে, ট্রেনটি নিশ্চয়ই এতক্ষণে পৌঁছে গেছে, তারা নিশ্চয়ই এতক্ষণে কাজটি শেষ করেছে, সে নিশ্চয়ই এতক্ষণে বাড়ি ফিরেছে, সে নিশ্চয়ই এতক্ষণে লাঞ্চ শেষ করেছে বা সেরেছে, তারা নিশ্চয়ই এতক্ষণে ম্যাচটি জিতেছেন। এই ধরনের বাক্য ইংরেজিতে কীভাবে বলবেন জানতে হলে পুরো ক্লাস আমার সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। লেটস গেট স্টার্টেড। তারা নিশ্চয়ই এতক্ষণে কাজটি শেষ করেছে। তাহলে তারা নিশ্চয়ই এতক্ষণে কাজটি শেষ করেছে, নিশ্চয়ই কোনো কিছু করা হয়ে গেছে। এই ধরনের বাক্য গঠন করতে আমরা যে স্ট্রাকচারটি ব্যবহার করব সেটা হলো সর্বপ্রথমে সাবজেক্ট, তারপর মাস্ট হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম, শেষে বাই দিস টাইম মানে এতক্ষণে, বাই দিস টাইম মানে এতক্ষণে। তাহলে তারা নিশ্চয়ই এতক্ষণে কাজটি শেষ করেছে। তাহলে ইংরেজিতে হবে দে মাস্ট হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই দিস টাইম। তাহলে ফিনিশ মানে শেষ করা, তার থার্ড ফর্ম ফিনিশড। দে মাস্ট হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই দিস টাইম। তারা নিশ্চয়ই এতক্ষণে কাজটি শেষ করেছে। তাহলে এই স্ট্রাকচারকে আমরা ফলো করে বাক্যগুলো তৈরি করব। এর পরের বাক্য দেখুন, ট্রেনটি নিশ্চয়ই এতক্ষণে পৌঁছে গেছে। ট্রেনটি নিশ্চয়ই এতক্ষণে পৌঁছে গেছে। তাহলে ইংরেজিতে হবে দ্য ট্রেন মাস্ট হ্যাভ রিচড মানে পৌঁছানো, তাহলে থার্ড ফর্ম রিচড বাই দিস টাইম। দ্য ট্রেন মাস্ট হ্যাভ রিচড বাই দিস টাইম। ট্রেনটি নিশ্চয়ই এতক্ষণে পৌঁছে গেছে। সে নিশ্চয়ই এতক্ষণে বাড়ি ফিরেছে। সে নিশ্চয়ই এতক্ষণে বাড়ি ফিরেছে। তাহলে হবে হি মাস্ট হ্যাভ রিটার্নড হোম বাই দিস টাইম। হি মাস্ট হ্যাভ রিটার্নড হোম বাই দিস টাইম। রিটার্ন মানে ফিরে আসা, থার্ড ফর্ম রিটার্নড হোম বাই দিস টাইম মানে এতক্ষণে, বাই দিস টাইম মানে এতক্ষণে। তাহলে হি মাস্ট হ্যাভ রিটার্নড হোম বাই দিস টাইম। সে নিশ্চয়ই এতক্ষণে বাড়ি ফিরেছে। এরপরে বাক্য দেখুন, সে নিশ্চয়ই এতক্ষণে লাঞ্চ শেষ করেছে। সে নিশ্চয়ই এতক্ষণে লাঞ্চ শেষ করেছে মানে দুপুরের খাওয়া শেষ করেছে। হি মাস্ট হ্যাভ ফিনিশড হিজ লাঞ্চ বাই দিস টাইম। হি মাস্ট হ্যাভ ফিনিশ মানে শেষ করা, থার্ড ফর্ম ফিনিশড, হিজ লাঞ্চ তার দুপুরের খাবার বা লাঞ্চ বলে যেটাকে, বাই দিস টাইম। সে নিশ্চয়ই এতক্ষণে দুপুরের খাবার শেষ করেছে বা লাঞ্চ সেরেছে। তারা নিশ্চয়ই এতক্ষণে ম্যাচটি জিতেছেন। তারা নিশ্চয়ই এতক্ষণে ম্যাচটি জিতেছেন। তারা দে মাস্ট হ্যাভ ওয়ান দ্য ম্যাচ বাই দিস টাইম। উইন মানে জয়লাভ করা, তার থার্ড ফর্ম হবে ওয়ান। দে মাস্ট হ্যাভ ওয়ান দ্য ম্যাচ বাই দিস টাইম। তারা নিশ্চয়ই এতক্ষণে ম্যাচটি জিতেছে বা জয়লাভ করেছে। সে নিশ্চয়ই এতক্ষণে চলে গেছে। সে নিশ্চয়ই এতক্ষণে চলে গেছে। তাহলে হি মাস্ট হ্যাভ গন অ্যাওয়ে বাই দিস টাইম। হি মাস্ট হ্যাভ গন অ্যাওয়ে বাই দিস টাইম। গো অ্যাওয়ে মানে চলে যাওয়া, তার থার্ড ফর্ম হবে গন অ্যাওয়ে। হি মাস্ট হ্যাভ গন অ্যাওয়ে বাই দিস টাইম। সে নিশ্চয়ই এতক্ষণে চলে গেছে। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।